হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি কৃষ্ণ দত্ত। আজকের ভিডিওতে আমরা জানব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা, পরদিন পালনের সময়সূচি এবং মহা দ্বাদশীতে বামনদেবের আবির্ভাব তিথি সম্পর্কে বিস্তারিত তথ্য। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করুন। অনেক অজানা তথ্য এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। বলি মহারাজকে কৃপা করার জন্য বামনদেব বলি মহারাজের নিকট আবির্ভূত হয়ে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন। এই বিশেষ তিথিটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। চাতুর্মাস্য ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে, ভগবান এই 4 মাস শয়ন করেন এবং 2 মাস পর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন। আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন এবং এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করেন। এর পরবর্তী 2 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশীতে ভগবান জাগরিত হবেন। এই পার্শ্ব একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করে তিনি তিলকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এবারে আমরা জেনে নেব পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময়। পরদিন সকাল 5:19 থেকে 9:29 মধ্যে পারণ মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। পারণ মন্ত্রটি হল, একাদশ্যাং নিরাহার ব্রতে না নিন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব।
দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। এই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, পরদিন পারণ মন্ত্রসহ পারণের সময়সূচি এবং বামনদেবের আবির্ভাব তিথি সম্পর্কে। এই একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেন। দুর্লভ মানব জীবন লাভ করেও এই একাদশী ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। সবার কাছে আমার একটাই অনুরোধ, এই সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকেও জানার সুযোগ করে দেবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল।